গুড মর্নিং এভরিওয়ান। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ রান্না টান্না করতে হলো, কারণ সৌভিক খেয়ে অফিস যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা কাজ, কালকে যে কাছাকাছিগুলো করেছিলাম যেগুলো শুকনো হয়নি বৃষ্টির কারণে, সেগুলোকে আবার মেলা। এখন এই সাইডে দড়ি খাটিয়ে দিয়েছিল মা, আমি এই সাইডে মিলেছি। আর বাড়ির পিছন দিকটা খুব ভালো রোদ আসছে, ওই দিকটা মিললাম। আজ একটু সূর্যের মুখ দেখলাম এতদিন পরে এসে, কারণ প্রতিদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগছিল না, কোনো জামা কাপড় শুকনো হয়নি, তাই এখানে মিলে দিয়ে গেলাম। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আজকে। ঘুম ভাঙলেই অফিস, অফিস ভাঙলেই ঘুম। আর এখানে মা রান্না করছে একটা শাকের তরকারি, আর এখানে ডিম সেদ্ধ করা রয়েছে, এটা ডিমের ক্যারি হবে। আর এখানে হচ্ছে যে মোছার তরকারি, ভাত, আর এখানে বড়ি ভাজা আর পটল ভাজা আছে। গেটটা খুলে দাও। রুমের অবস্থাটা ঠিক এরকম, এখনো কিছু গোছানো হয়নি, এলোমেলোভাবে সব পড়ে আছে। আর প্রচণ্ড কেচেছিলাম কালকে অনেক কিছু, তাই জন্যে মেলার কোনো জায়গা পাইনি, সব এখানে মিলে দিয়েছি। আর এই সাইডটাতে আমার ঠাকুর রেখেছি, এখনো কিছু গোছানো হয়নি, তাই জন্য। ডিম আর দুধ কিনতে এসেছিলাম, কিন্তু কোনো দোকানই এখনো ওপেন হয়নি, তাই জন্য আবার ঘুরে পালাচ্ছি। ভেরি স্যাড মোমেন্ট। ডিম কিনতে গেছিলাম, কিন্তু ডিমের দোকান খুলেনি। না। হ্যাঁ, তো এখনো কি 8টা বাজেনি? ও মাই গড। একটু মর্নিং ওয়াক করবে যাও। কেন? মর্নিং ওয়াক করলে শরীর ভালো থাকে। কাল থেকে 5টায় উঠবে, কাল থেকে 5টায় উঠবে, দিয়ে মর্নিং ওয়াক করতে যাবে আমার সাথে। আবার যাচ্ছি ডিম কিনতে, দেখা যাক দোকান খুলেছে নাকি। মানে দুটো নিলাম, এখন যাচ্ছি রুমে। বলছি অফিস যাচ্ছে। আমার ফোনটা খুবই প্রবলেম করছে, কারণ ফোনের ক্যামেরাটা একটু স্ক্র্যাচ হয়েছে, তাই জন্য এই জায়গাটাতে লাইট টাইট আসছে, ক্যামেরাটা খুবই বাজে লাগছে। ফোনটা সারাতে হবে, অ্যাকচুয়ালি ফোনের স্ক্রিনটা সারাতে 12,000 টাকা লাগবে, তাই জন্য এখনও স্ক্রিনটা সারানো হয়নি। এখন আমি যাব স্নান করতে, তো স্নান করে লাঞ্চ করব, লাঞ্চ করার পর মাকে নিয়ে একটু দক্ষিণেশ্বর মন্দির যাব। এখন লাঞ্চ করব। আমরা দক্ষিণেশ্বর যাব, আমরা কবি সুভাষ থেকে মেট্রো ধরবো একদম দক্ষিণেশ্বর অবধি, তারপরে যাচ্ছি, মাও আছে সাথে। 1 ঘন্টা লাগলো আসতে, আমরা অলরেডি নেমে পড়েছি, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই প্রথমবার আসছি, তাই জন্য বুঝতেও পারছি না কোনটা দিয়ে যেতে হবে, মনে হচ্ছে ফ্লাইওভারটা দিয়ে যেতে হবে। এদিক ওদিক ঘুরে যাচ্ছি।
এগুলো আমার দেখতে খুবই ভালো লাগছিল, তাই আমি একটা এটা নিলাম, শ্যামা মায়ের মূর্তি। চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। শিব ঠাকুর পরে নেব। এখনো মন্দির খোলেনি, আর কিছুক্ষণ টাইম লাগবে, কারণ আমরা এসেছি 2:30টার সময়। তো মন্দির খুলতে খুলতে 3টে বাজবে। তো ওয়েট করছি, আমরা চারপাশে ঘোরাঘুরি করছি। এত বড় রাস্তা। মোবাইল ফোন জমা দিয়ে দিতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, তো হচ্ছে যে ফোন তো অ্যালাউ নেই, সবাই জানো, তাই জন্য মন্দিরের ভিতরে কোনো রকম করে ভিডিও করতে পারিনি। মন্দির থেকে বেরোচ্ছি, মা বাড়ি যাবে আর আমি রুমে ফিরবো। এখান থেকে পুরো মন্দিরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। স্লেটারে উঠতে ভয় পায়, তাই জন্য ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। অনেকটা অলরেডি হাঁটা হয়ে গেছে, তো আর হাঁটতে পারছি না, যথারীতি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। তো মা এখন বাড়ি যাবে, তাই জন্য মাকে বাসে তুলে দিয়ে তারপর আমি মেট্রোতে উঠে আবার রুমে ফিরবো। কী করবো, আসছিলাম যখন তখন বাজছিল 2:30টায়, তাই জন্য স্কাইওয়াকটা খোলেনি, এখন খুলে দিয়েছে। মেট্রো স্টেশন থেকে নামলাম, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। অফিস থেকে ফিরে চলে এসেছে। কালকে রাত্রে আর ভিডিও বানানো হয়নি, কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকে এখন বাজে 4টে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এখান থেকে বাসে যেতে হবে হাওড়া, দিয়ে হাওড়া থেকে ট্রেন ধরবো। তো এখনও সেরকম তো ঘুম থেকে উঠেইনি, মর্নিং ওয়াক করতে আর আমরা যাচ্ছি রাস্তায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।